আলবার্ট আইনস্টাইনের একটি গল্প বলছি। আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব প্রকাশ পাওয়ার পর দিকে দিকে তার সুনাম ছড়িয়ে পড়ে। তিনি প্রতিদিন নতুন নতুন জায়গায় যেতেন তার এই থিওরি সবার সামনে উপস্থাপন করার জন্য। তার সঙ্গে যেত তার ড্রাইভার। একথা অনস্বীকার্য যে আলবার্ট আইনস্টাইন ছিলেন অত্যন্ত মেধাবী, কিন্তু তিনি সুবক্তা ছিলেন না। আলবার্ট আইনস্টাইনের প্রতিদিন একই রকম কথা শুনে বিদ্রূপ করল তার ড্রাইভার। ড্রাইভার বলল, স্যার, আপনি এত মহান মানুষ, এত কিছু জানেন, কিন্তু আরেকটু সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন না? প্রতিদিন একই কথা বলেন, শুনতে শুনতে আমার তো একঘেয়েমি লাগে। আলবার্ট আইনস্টাইন বলল, আচ্ছা, তুমি তো আমার সঙ্গে সব জায়গায় যাও, তুমি জানো যে আমি কি বলি, আর লোকেরা তো আমাকে চেহারায় তেমন ভাবে চেনে না। তো সামনের অনুষ্ঠানে তুমি আলবার্ট আইনস্টাইন হয়ে যাও, দেখি তুমি কতটা গুছিয়ে কথা বলতে পারো। ড্রাইভার রাজি হলো। তো পরের দিন ড্রাইভার আলবার্ট আইনস্টাইন সেজে মঞ্চে উঠল, আর আইনস্টাইন ড্রাইভার সেজে গাড়িতেই বসে থাকলো। ড্রাইভার যেহেতু আইনস্টাইনের থেকে রোজ রোজ আপেক্ষিক তত্ত্বটি শুনত, তাই সে অনুষ্ঠানে অত্যন্ত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেটি সবার সামনে উপস্থাপন করতে পারল। তার বক্তব্য শেষে সবাই হাততালি দিল। কিন্তু তারপর সাংবাদিক সম্মেলন। সাংবাদিকরা ড্রাইভারকে প্রশ্ন করলো নানান বিষয়ে। ড্রাইভার তো তখন আটকে গেল, কারণ সে তো মুখস্থ বলেছে, মূল বিষয়টি তো সে বোঝে না। আর ড্রাইভারের এই অবস্থা দেখে গাড়ির ভিতরে বসে মুচকি মুচকি হাসতে লাগলো আলবার্ট আইনস্টাইন। ড্রাইভার তখন অত্যন্ত চমৎকার একটি বুদ্ধি করল। সে বলল, তোমাদের যার যা প্রশ্ন আছে তা আমাকে লিখে দাও। সবাই প্রশ্নগুলো লিখে দিল। তারপর ড্রাইভার বলল, এই প্রশ্নগুলো তোমরা আমাকে করছো, এগুলো তো আমার ড্রাইভারই উত্তর দিতে পারবে। এটি বলে সে গাড়ির ভেতরে থাকা আইনস্টাইনকে দেখে বলল, এই ড্রাইভার, এই প্রশ্নগুলোর উত্তর দাও তো। এইভাবে বুদ্ধির জোরে বেঁচে গেল আইনস্টাইনের সেই ড্রাইভার।